বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেহেতু আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে মানুষ হিসেবে পৃথিবীতে যেন যাইতে পারি আমরা। এটি আমাদের সর্বথেকে বড় আশা, যে এমন কিছু করা যাবে না যেন আপনার কথার কারণে কারো মনে আঘাত পায়, কারো মনে কষ্ট পায়। এগুলিতে আপনার আমার সবার বিরুদ্ধে থাকতে হবে। কারণ এই দুনিয়াটা অনেক কঠিন, কিন্তু আপনি আগে ঠিক হইতে হবে। দুনিয়াটা অনেক সহজ, কিন্তু আপনি আগে সহজ হইতে হবে। আপনি যদি আগে ভালো না হন, তাহলে আপনি দুনিয়াটা কোনো খুঁজে পাবেন না। আপনি নিজে আগে ভালো হইতে হবে, নিজে আগে সাবধান হইতে হবে। সব চৌদিক দিয়ে আপনার চোখ কান খোলা রাখতে হবে। আপনি যেটা সত্য ঘটনা, অনেক সময় দেখা গেছে আপনার পরিবারের জন্য অনেক কিছু কষ্ট দুঃখ দুর্দশা থাকে, বা পরিবারের মানুষও আপনার জন্য বলবো দেখে। তা আপনি যতই কিছু করেন, আপনার পরিবার হলো সর্বথেকে বড়। পরিবার ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি যতই অসুখ পড়েন, বিপদে পড়েন, আপদে পড়েন, আর্থিক সমস্যা পড়েন, কিন্তু আপনার পরিবারের মানুষ হলো সবার আগে। পরিবারের মানুষ ছাড়া আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনার পরিবার ছাড়া আপনি যত বিপদেই পড়েন, আপনি যত মুশকিলেই থাকেন, আপনার পরিবার হলো আসল। পরিবার যদি না থাকে আপনার পাশে, কখনো আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি একটা কাজই করেন, যেখানে থাকেন, যে কোনো থাকেন, আপনার কাছে দায়িত্ব আপনার পরিবার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনার পরিবার কিভাবে চলে, কিভাবে লাগবে, আপনার পরিবারে কী লাগবে, এগুলো আপনার দায়িত্ব সম্পূর্ণ। আপনার পরিবার আপনি যেভাবে চালাবেন এইভাবে চলবো। তাহলে একটা পরিবারের দায়িত্ব আছে আপনার উপরে। খালি আপনার কোনো বড় কথা না, আপনি যত বড় শক্তিশালী মানুষই হন, কিন্তু আপনার ঘর হইলো আপনার আগে, পরিবার হইলো আগে। পরিবারের সাথে হয়তো তো আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কিছু পারি না, অনেক কিছু বুঝি নাই, না বুঝে হয়তো আমরা পরিবারের সাথে ছেলে মেয়েদের সাথে স্ত্রীর সাথে আমরা মন খারাপ করি, অনেক ধর রাগারাগি করি। এগুলি আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি কোনো কিছু করতে পারবেন না। হয়তো থাকবে, পারিবারিকভাবে আপনার সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, ঘরের সমস্যা থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে। বুঝাবেন, বুঝার চেষ্টা করবেন, নিজে বুঝার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনি নিজেরও ধৈর্য ধরতে হবে। অনেক কিছু দেখে আপনি দেখেন নাই, শোনেন নাই, এইভাবে আমাদের থাকতে হবে। কিছু করার নাই, দুনিয়াতে আসছি, পরিবার তো আর ফেলা দেওয়া যাবে না নিজেদের মাধ্যমে। তবে একটা কথা জেনে রাখবেন, আপনার জীবনে যত কিছু ক্ষতি হয়, কিন্তু পরিবার দিয়েই হবে। আপনার আত্মীয় স্বজন ভাই বেড়া তা করে দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত বেশি হইব, আপনার আশেপাশে মানুষ দিয়ে, গ্রামবাসী দিয়ে হবে। কিন্তু আপনার উপকার হইলে পরিবার দিয়েই হবে। যত বড় বিপদ হোক, আপনার ভাই বেড়াত, আপনার পরিবার, ছেলে মেয়ে স্ত্রী, তাদেরকে দিয়ে উপকার হবে। কিন্তু অত তাদের দিকে একসময় বিরূপ মন্তব্য আপনি করতে পারেন, কথার কাজে মিল খাবে না, অত উঠা বসা মন থাকবে না, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। প্রতিটা পরিবারে এরকম আছে, শুধু আমার পরিবার বলে না, আপনার পরিবার বলে না, প্রতিটা পরিবারের এরকম সুখ দুঃখ নিয়ে এই মানুষের জীবন। তারপরে কিছু করার নাই। সংসার করতে গেলে ছেলে মেয়ে বড় হয়েছে, অনেক সময় দেখা গেছে ধৈর্য ধরে থাকতে হবে। মাটির দিকে তাকায়া দেখেও দেখা যাবে না, শূন্য যাবে না। তারপরে পরিবার তার ফলা দেওয়া যাবে না, মেনে নিতে হবে। দেখেন, প্রচুর মানুষের ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের পরিবারের শান্তি নাই, তাদের নিজের জানের শান্তি নাই, বিভিন্ন দিক দিয়ে বোঝেন। আর যারা রাস্তাঘাটে ঘুমায় থাকে, তাদের দেখেন কত মহাব্বত, ছেলে মেয়ে নিয়ে তাদের চলাফেরা, যাই দৈনিক রোজগার করে ইনকাম করে মিলামিশা খায়, এটাও একটা মহাব্বত। তাহলে এটা আমাদের উপায়েই বুঝতে হবে, পরিবারের লোকও বুঝতে হবে, আমার বুঝতে হবে, আপনারা বুঝতে হবে। এগুলি নিয়ে আমাদের জীবন। চিন্তা ভাবনার যদি নিজের মধ্যে না থাকে, অনেক সময় দেখা গেছে কিছু কথা আছে আপনি পরিবারের সামনে বলা যায় না, নিজে নিজের জল্লাপুরা ফুটতে হয়। অনেক সময় অনেক কথা আছে পরিবারের সাথে জানা যায় না, সব কিছু সব কথা পরিবারের সাথে বলা যায় না, ভালো মন্দ নিয়ে শেয়ার করা যায় না। অনেক সময় করা লাগে, কিছু পরামর্শ আছে করা লাগে, হয়তো আমরা অনেক সময় করি নাই, অনেক সময় আমি করি নাই, আপনি করেন নাই, এমন তো আমাদের বহুত আছে। তাহলে এগুলি আমাদের চিন্তা। আমরা যদি সংসার করতে হয়, জীবন করতে হয়, তাহলে কষ্ট দুঃখ থাকবে। সুখ আছে, সুখকে দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কষ্ট, কষ্ট দেওয়ার মালিককে ঢালাই। তো এগুলিতে সম্পূর্ণ আমাদের ভরসা রাখতে হবে একজন আল্লাহর উপরে। ভরসা না রাখলে কোনো কিছু আমি অর্জন করতে পারবো না, আপনিও করতে পারবেন না। তাহলে আমি মুখে বলতে পারবো আমি ভালো ভালো, আমার মুখে তো চলবে না, সমাজ আমাকে বলতে হবে ভালো, দেশবাসী আমাকে বলতে হবে কোনভাবে কোনটা করলে ভালো হবে, কোনটা খারাপ হবে। আপনিও জানেন, আমিও জানি, তারপরে জানি না, আমরা এই ভুলগুলি করি। আসেন না, সবাই এই ভুলগুলিতে আমরা বেরিয়ে যাই। হয়তো রাগের মাথা অনেক কিছু আমরা অনেক কিছু করে ফেলাই, তাহলে পরে আমরা বুঝি কাজটা তো ভালো করলাম না, কাজটা তো খারাপ করলাম। তো বলতে হবে, এই সমস্ত মাথায় নিয়েই আমরা সংসার করতে হইব। এইভাবে যে আমাদের জীবন। দেখেন, আমি ছোট্ট একটা কর্ম করি, সপ্তাহে আমি 5 দিন কর্মের মাঝে ব্যস্ততার মাঝে থাকি, ব্যস্ততার মাঝে। তখন সন্ধ্যার সময় আসি বা বিকেলে আসি, যে সময় আসি 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 অনেক সময় আমার ঘরের ভিতরে কথার কাজে মিল খাবে না,
কথাবার্তা এটা হবে তারপরে মেনে নিতে হবে, না মেনে নেওয়া কিছু করার নাই, তাই না? সংসার করতে হলে জীবনটা আসলে অনেক সহজ, আবার অনেক কঠিন। বুঝতে হবে, জানতে হবে। আমাদের বুঝার ভুলের কারণে অনেক সময় দেখা গেছে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। ধৈর্যের কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক সময়। এগুলো আমাদের ধৈর্য, বুঝার, নিজের মধ্যে থাকতে হবে। এই ক্ষমতা না থাকলে ভুল হবে। আপনি চলতে যাবেন, খাইতে যাবেন, পিনতে যাবেন, উঠতে যাবেন, ঠোঁটাবাজি হবে, ঝগড়া হবে, ভুল হবে। তারপরে ভুলগুলিও আপনি নিজেরই সংশোধন করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আমরা পরিবারের সাথে অনেক কিছু বুদ্ধি করি নাই, জানি নাই, পরিবারের কথা বলে কান দেই নাই, তাদের সাথে উড়াউড়ি ফালাফালি করি। এগুলিও তো আমাদের অনেক কিছু বোঝার আছে। তা হয়তো অনেক সময় মাটির দিকে তাকায় মেনে নিতে হয়, অনেক সময় মেনে নেওয়া যায় না, সবাই মেনে নিতে পারে না। এরকম হয়। আমি নিজেই পারিনি, কন্ট্রোল করতে পারিনি। কারণ আমার যে কোনো কথার মাধ্যমে কোনো কথাগুলো কথা মিল খায় না, মাথা গরম হয়ে যায়। আমি অপরের লোকের কথা বলিনি, আমার নিজেরটা আগে বলেছি, আমি নিজেই কন্ট্রোল করতে পারিনি। অনেক সময় আমার মাথা গরম হয়ে যায় কোনো বিষয় নিয়ে। তারপরে অনেক সময় বুঝি নিজে নিজে, বুঝলে এই সমস্ত ব্যাপারগুলো আবার প্রকাশ করতে পারি না পরিবারের সাথে। এই সমস্ত বিষয়ে আমাদের জীবন বুঝা, ধৈর্য, ধৈর্যের মধ্যে অনেক কিছু। ধৈর্য না থাকলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি যত বড় শক্তিশালী হন, পারবেন না। কারণ টাকা পয়সা আজকে আপনার হাতে আছে, কাল নাই। টাকা পয়সা কারোর জন্য চিরদিন না, আপনার জন্য না, আমার জন্য না। তাহলে টাকা থাকতে পারে, টাকা ইনকাম আজকে কম করছেন, কালকে বেশি করবেন। তো এই পরিবারে কিছু বুঝতে হয়। অনেক সময় দেখা যায় অনেক পরিবার বুঝে নেয়, তার ভিতরে হাঙ্গামা হাঙ্গামা উড়াউড়ি পালাপালি থাকে। এরকম হয়, হয়তো সবার মাধ্যমে না, সবার মাধ্যমে না। তারপরে টাকা পয়সা থাকলে যে আপনি সুখী হয়ে গেলেন গা, এটা ভুল ধারণা। টাকা মানুষকে কখনো শান্তি দেয় না, ধন সম্পত্তি মানুষকে কখনো শান্তি দেয় না। আমি শান্তি দেয় মানুষের মন মানসিকতা বুঝতে হবে, মানুষের সাথে আচার ব্যবহার সবার সাথে, শুধু নিজের সাথে না, পরিবারের সাথে, আশেপাশে যারা আছে সবার সাথে। তারপরে বন্ধুরা অনেকগুলি কথা বলেছি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হলে ধরে দেবেন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।